কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি। হাজি সাহেব 4 দোকানে বসে কিনা বলেন, জোরে বলুন, বসে কিনা? 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটো না যায়, ঠিক কিনা? এমন হাজি আছে কিনা আপনাদের? আবার দেখবেন সংসাদ বসায় সেখানে। মোল্লা আসছিল গাজীপুর থেকে, মোল্লাক নিয়ে আসছি ভালো কথা শোনার জন্য। এখন 4 হোটেলে বসে আমরা কি করি এটাও বলে, বিশাল এক সংসদ বসায়, ঠিক কিনা? এগুলা শোনার জন্য গেছি। ভাই, আপনি সংসদ যদি বসাইতে হয় তাহলে আপনার শুরু থেকে নির্বাচন করতে করতে এমপি মন্ত্রীতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা, হাজি ঠিক কিন্তু তার আমল আখলাক সবকিছু তো বোঝা যায় যে হাজির নমুনা পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন মানুষ হয় যদি আবার মসজিদের সভাপতি, ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এমন হলো আমাদের সমাজের অবস্থা যে আমাদের শান্তির জন্য এত কিছু করতে শান্তি নাই। আমরা কবর জগতে যাব, সেখানেও মৃত্যু লাশ নিয়ে খেলা করে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর পরে 3টা কাজ আসবে, 3টা কাজ। আমার এখন জীবদ্দশায় আমার করণীয় হলো যে আমার কবরের স্থান একটা তৈরি করা। এখন তো আমার নাম হলো মুফতি হোসাইন আহমদ, আপনাদের হুজুরের নাম হলো দাঈ জাহিদুল ইসলাম। পবিত্র কোরআনের সূরাতুল হামিম সিজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার ভিতরেও দাঈ